স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে টানা তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে। দুই পক্ষের লড়াই চললেও ইউক্রেনীয় পক্ষকে প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দাবি, তাদের সেনারা ইউক্রেনের 60টি ট্যাঙ্ক, সেনা পরিবহনের 8টি গাড়ি, 3টি পদাতিক বাহিনীর গাড়ি, 31টি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট 50টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। এছাড়াও 3 দিনে রাশিয়ান বাহিনী 660 জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে বলে জানিয়েছে মস্কো। তবে ইউক্রেন এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। স্থানীয়রা জানায়, কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্কের কয়েকটি গ্রাম এখনও দখল করে রেখেছে। এদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের এবং কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশ নিঃসন্দেহে বড় ধরনের উস্কানি। মস্কো এর সমীচীন জবাব দেবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।